এই আশুরার দিনের ফজিলত বর্ণনীয়, এই মুহররমের 10 তারিখের বরকত বর্ণনীয়। এই দিনের খাতিরে তুমি আমাদেরকে এই খবিসদের হাত থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই খবিসদের চক্ষু অন্ধ হয়ে গেল, তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো। রোজা রাখার পরে এবার তিনি কি করলেন, দিন শেষ হয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ওই মানুষটার ইফতারির কোনো ব্যবস্থা ছিল না, ইফতার দেওয়ার মতো কেউ ছিল না। ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা এসেছিল, কিতাব প্রমাণ করেছে তন্দ্রা অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে রইলেন। তিনি চক্ষু বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নূরানি ফেরেশতারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসছেন, কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন। তিনি শুয়ে গেলেন, তন্দ্রা মানে কি জানেন? ঘুমের পূর্বাভাস, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয়। এবার তিনি দেখতে পাইলেন স্বপ্ন যুগে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নুরানি ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো, ইফতার নিয়ে আসলো। তিনি ইফতার করতেছে, করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দ্রা ভেঙে গেল, ঘুম ঘুম ভাবটা চলে গেল। তিনি সত্যি সত্যি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মালিক তোমার নিয়ামত তো মধুময়, তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না, তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না। তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত নয়, জান্নাতি নিয়ামত খেয়ে তিনি পরিপূর্ণ হয়ে গেছে। কি আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই লোকটা সেই দিনের পরে আরো 20 বছর পৃথিবীতে জিন্দা ছিল, কিন্তু তিনি 20 বছরে আর এক বাড়ির জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি। মৃত্যু পর্যন্ত ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মুহররমের 10 তারিখে ইফতার করার পরে 20 বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন, কিন্তু পৃথিবীতে একদিনও ওনার কোনো আর খাবারের প্রয়োজন হয়নি। তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করব? এই মুহররমের 10 তারিখে আমরা কোরআন তেলাওয়াত করব, মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখব। বেশি বেশি করে মাস, মুহররমের মাস ঈমানি চেতনার মাস। ইমাম হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাকে আবারও স্মরণ করে নেওয়ার মাস। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই মাসটার ফজিলত অনেক বেশি, বরকত অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, আরো জোরে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র দেহে রূহ দিয়েছেন এই আশুরার দিনে, এবং ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সেজদা করিয়েছেন এই আশুরাতে, আরো জোরে। সর্বশেষে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন, আরো জোরে। আপনারা সবাই জানেন আদম ও সফিউল্লাহ মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু তারপরে আবার তাদেরকে ক্ষমা করে, তাদেরকে কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, এই মাস। তাহলে এই মাসটার ফজিলত অনেক বেশি না? আরো জোরে বলেন। আসলে আমি আমার এত সুন্দর একটা নাম রেখেছেন আমার মা, এটার জন্য আমি অনেক বেশি খুশি। সুলাইমান, এই সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন কি না? তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এবং বাতাসও ওনার কথায় হাঁটাচলা করত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন এই আশুরার মাসে, সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ সেই দিনটা ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছিলেন এই মাসে, সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছিল, আপনারা সবাই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, উদ্ধার করেছিলেন। সেই দিনটাও ছিল, সেই মাসটাও ছিল এই মাস আশুরার দিন, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি অত্যন্ত মজা করে, অত্যন্ত সুন্দর করে, অনলাইনে অনেক মিডিয়াতে আছে, আমি অত্যন্ত মজা করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন
আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সেই বিষয়টাকেও আমি আলোচনা করেছিলাম। এই উঠিয়ে নেওয়ার দিনটাও ছিল, মাসটাও ছিল এই মাস আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের খপ্পর থেকে কোথায় নিয়েছিলেন? আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। এই তুলে নেওয়ার দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার মাস। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সুবহানাল্লাহ তো মজার জিনিস। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ। এই জিকির যখন করে আসলে কি মুমিনের হৃদয়ে কি একটা এক্সট্রা প্রশান্তি আসে না? অবশ্যই। হৃদয়ে কি একটা ধোলা লাগে না? অবশ্যই। যার হৃদয়ে ধোলা লাগে না মনে করতে হবে তার ঈমান দুর্বল। এটাকে কি নাই, এটা টেকসই না। কথা ঠিক না বে ঠিক? কি আমি তো এই জিকিরটার সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে জিকির করি যেন আরো বেশি মানুষ কি পায়, মজা পায়। আসলে সত্যিকার অর্থে আমার একজন ভক্ত আছে আমেরিকাতে, মুরব্বী। আমার এই জিকির যখন অনলাইনে আসে সর্বপ্রথম তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনে এই সুবহানাল্লাহ জিকির কত শুনেছি, কিন্তু আপনার এই জিকিরের মতো এত মধু, এত প্রেমময় সুবহানাল্লাহ জিকির আমি এই জীবনে মানে আমি একবার ইয়াং থেকে বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি সেই জিকির শুনি নাই। এই জিকির শুনলে মনে হয় যেন হৃদয়টা কি হয়ে যায়, অটই হৃদয়ে প্রশান্তি চলে আসে। এগুলো হচ্ছে মুমিন মুমিনাদের কথা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমি যেটা বলতে চেয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের খপ্পর থেকে হেফাজত করেছিলেন, আগুনে ফেলেছিলেন, কিন্তু পৃথিবী দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? আগুনে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখছে কি? ফুলবাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কবল থেকে রক্ষা করেছিলেন, সেটাও ছিল এই মুহররম মাস। সুবহানাল্লাহ। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আরে জোরে জোরে সুবহানাল্লাহ। আর মহব্বতে ফেরাউনের সাথে কি হয়েছিল? কথা কয় না। মুসা নবী যুদ্ধ করছে না? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য এবং মুসা কালিমুল্লাহর জন্য নীল নদীর উপর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা করে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ উনি পার হয়ে গেল, যাকে বলা হয় কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কার সাথে কথা বলেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ পার হয়ে গেল, আর ফেরাউন তার সঙ্গে নীল নদে আল্লাহ কি করেছেন? লোহিত সাগরে ডুবাইয়া মারছে। সুবহানাল্লাহ কর না। এই খুশিতে ইহুদিরা রোজা রেখেছে। কারা রোজা রেখেছে? ইহুদিরা রোজা রেখেছে। আমার রাসূল মদিনায় এসে দেখলেন এই দিনে ইহুদিরা রোজা রাখছে। কোন দিন? সেই দিন মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ রোজা রাখছে। ব্যাপার কি? আপনারা এই দিনে রোজা রাখছেন কেন? কয় নবী গো, এই দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে মুসা নবীকে ফেরাউনের খপ্পর থেকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। লোহিত সাগরে ফেরাউন তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। সেই খুশিতে আমরা রোজা রাখি। আমার নবী কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা? 9 আশুরার 9 তারিখ এবং 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ হলো আমাদের হিসাব মতো 9 তারিখ হলো মঙ্গলবার, আর 10 তারিখ হলো বুধবার। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো এই মুহররমের ফজিলত বুঝাচ্ছি, কিন্তু বরকত বুঝাচ্ছি। আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে রে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। কত বছর? 40 বছর। আর জোরে 40 বছর।
হয় রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে সেই রোজাটা হলো মুহররম মাসের রোজা, সেটা মুহররমের 10 তারিখ। আরো জোরে সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে তাহলে সেই ইবাদতটা হলো রাতের নামাজ, নফল ইবাদত। হ্যাঁ, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মুহররমকে আমাদের কি করা, সম্মান করা দরকার কিনা? আরো জোরে। নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে নূহ নবীর নৌকায় যারা উঠছিল, আল্লাহ তাদেরকে সবাইকে কি করেছিলেন, বাঁচিয়েছিলেন। এই বাঁচানোর দিনটাও ছিল মুহররমের। আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছেন। এত সুন্দর নবী ছিলেন, যার কথা ভাবতে ভাবতে জুলেখা কি করছে, হাতে কাইটা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে না? এত সুন্দর একটা নবী ইয়াকুব আলাইহিস সালামের হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই ফিরিয়ে দেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই দিনটাকে আমাদের সম্মান করা দরকার কিনা? জি। এটা শুধু রোজা না, অন্য একটা হাদিস, আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তাহলে সপ্তম আসমানবাসীদের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি আমলগুলো করার দরকার না? জি। আরো জোরে জি। মহব্বতে জি। এই আমলগুলো আমরা করব কিনা? ইনশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই মুহররম মাসের 10 তারিখে আমাদের ওই যে একটু আগে বললাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, জান্নাতের সর্দার হবে। আমাদের জন্য আমাদের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, রিসিভ করে করে জান্নাতে ঢোকানোর জন্য। কথাটা কার? নবীজির কথায় কি সন্দেহ করা যাবে? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, আমার নবীর কথাও সত্য। শুধু তিনি সত্য নয়, শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। এটা ইহুদি নাসারারা বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ। কারা? ইহুদি নাসারা। বেঈমান কাফের মুশরিকেরা বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, তিনি নাকি আল আমিন ছিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই নবীর উম্মত যে অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করতে পারে না। ইয়াজিদ এবং তার বাহিনী তারা পরিপূর্ণ অপরাধের দিকে ছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা পুরোই কিন্তু আমার রাসূলের আদর্শ লালন করে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা রাস্তা অতিক্রম করেছিল। সত্য এবং মিথ্যার লড়াইয়ে আসলে বিজয়ী হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? ইয়াজিদ মনে করছে অনেক বড় যুদ্ধ সমাপ্ত ঘোষণা করেছে, আসলে কিন্তু অনেক বড় যুদ্ধের সমাধান হয়নি। কতলে হুসাইন আসল মে মর গই ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর ইয়াজিদের মরণ তো পদে পদে হয়েছে, যুগে যুগে হয়েছে, আরো হচ্ছে, এবং কি কাল হাসরের ময়দানে আমরা তার কঠিন যে সাজা, তার নির্মমতা আমরা দেখতে পাবো, ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইনকে লালন করছে অসংখ্য অগণিত নবীর প্রেমিকেরা, ঠিক না ঠিক? আসলে কি সেই 61 হিজরির যে শাহাদাত, সেই শাহাদাতে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিজয়ী হয় নাই? অবশ্যই তিনি বিজয়ী হয়েছেন। আমরা সেই ধারাবাহিকতাকে ধরে রেখে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং কারবালার স্মরণে আমরা অনেক প্রোগ্রাম করব। আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে অনেক নবী এবং নবীর আহলে বাইতের প্রেমিক রয়েছে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও কিন্তু তারা কি করে ইমাম হুসাইনের স্মরণে যার যার জায়গা থেকে, কারণ আমার কাছে এই আসর উপলক্ষে প্রোগ্রাম করার জন্য অনেক অফার এসেছে, যেগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেগুলো নিছি, যেগুলো ভালো লাগেনি আমি নেইনি। তার কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার মসজিদ করতে গিয়ে আমার অনেক সময় ওখানে সময় দিতে হয়েছে, সব কিছু মিলিয়ে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এই জন্য আমি আমার রেঞ্জের বাইরে আমি প্রোগ্রামটা আপাতত রাখছি না। তো এখানে একটা বিষয় কল করার মানে হলো সাধারণ জনগণের যে ইমাম হুসাইনি চেতনাকে সে আবারও নতুন করে উজ্জীবিত করতে চায়, ঠিক না? ঠিক। আরো জোরে। ওমা, এত তাড়াতাড়ি দুর্বল হইলে কি চলবে? আরো জোরে। এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওপারে গিয়ে রাসূলকে পাবো,
রাসূলের আহলে বাইতকে পাবো, ঠিক না ঠিক? আরো জোরে। ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। ইমাম হুসাইনকে ভালোবাসলে, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের ঠিকানা শেষ গন্তব্য কোথায়? জান্নাত। জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? চাই। আমরা সবাই আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? জি। আরো জোরে। জি। আমাদের নবী শ্রেষ্ঠ না? ইমামুল মুরসালিন না? যিনি নবীদেরও আরো জোরে, তিনি নবীদেরও নবী। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ভালোবাসতে হয় সবাইকেই পরিপূর্ণভাবে বাস্তব। বাসতে হবে। আমরা কিন্তু একদিক ধরতে পারবো না, আরেক দিক ছাড়তে পারবো না। ধরলে আমরা পুরোপুরি ধরবো, ছাড়লে আমরা পুরোপুরি ছাড়বো। ছাড়বো। ধরবো ইয়া হুসাইনি আদর্শকে, আর ছাড়বো আমরা ইয়াজিদি আদর্শকে, ঠিক না? ঠিক। ইয়াজিদকে কি লালন করতে পারবো? জি না। করলে কি আমাদের ইমান থাকবে? জি না। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ চরিত্রহীন, তাকে কখনোই কোনো, আরে যারা মুনাফিক তাদের ঘরেও কিন্তু ইয়াজিদ রাখে না সন্তানের নাম। না। যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, কিন্তু মুনাফিকের ঘরেও ইয়াজিদের নাম রাখে না, তার নাম চিরতরে মুছে গেছে। কিন্তু আমরা কারবালা নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই পাপিষ্ঠর নামটা আমাদের মুখে অটো এসে যায়, কারণ তাকে না বললে তো নেগেটিভ সাইড তুলে না ধরলে তো পজিটিভটা বোঝা যাবে না। এই জন্য কিন্তু আমরা তাকে, না হয় পৃথিবীর কোনো মুমিন কোনোদিন এই ইয়াজিদের নামটা কোনোদিন মুখে নিত না, ঠিক না? ঠিক। তো এই জন্য আমি সবাইকে বলতে চাই, আমরা এই আশুরার মাসটাকে একটু সম্মান করবো। আজকে আমি যেহেতু সামনে 10 তারিখ, আমি আজকে একটু আমল নিয়ে কথা বলবো। সে আমলের মধ্যে অন্যতম হলো, আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আপনারা তাকে এই আশুর উপলক্ষে তাকে একটু কি করবেন? সেবা করবেন বেশি করে। কারণ রাসূল বলেছে এই মহরমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সেবা করে, সেই জন্য গোটা মুসলিম উম্মাকে সেবা করলো, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সেবা করেছেন কার? ব্যক্তির। একটা অসুস্থ ব্যক্তির, কিন্তু গোটা পৃথিবীর মুসলমান, অসুস্থ মুসলমানকে সেবা করার সমান সওয়াব পাওয়া যাবে, আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন এই মহরমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, কি রাখে? মহরমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, রোজা রাখার পরে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি ইফতার করায়, কি করায়? ইফতার করায়, তাহলে আমার রাসূল বলেছেন সে যেন গোটা পৃথিবীর মুসলমানকে ইফতার করালো, সেই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আশেপাশে অনেক এতিম দুস্থ মানুষ আছে না? জি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি আশুর উপলক্ষে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় মহরমের 10 তারিখে, তাহলে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সমপরিমাণ নেক তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো, আপনারা পারলে যারা তাহাজ্জুদ পড়েন তারা পারবেন, আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আশুরার 10 তারিখ, তার মানে মঙ্গলবার রাত্রে। কোন সময়? মঙ্গলবার রাত্রে, মাগরিবের পর থেকে। মঙ্গলবার রাত্র শুরু হয়, 10 তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরিব থেকে। তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফজিলতপূর্ণ একটা নামাজ, মাত্র 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়বেন, একবার প্রত্যেক রাকাতে একবার আয়াতুল কুরসি সূরা ফাতিহার সাথে, একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। এই নিয়মে প্রত্যেকটা রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ শেষে একবার সূরা ফালাক তেলাওয়াত করবেন, জান্নাতের সকল নেয়ামতগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর 10 তারিখ দিন, তার মানে দুপুরবেলা মুহররমের 10 তারিখে আরেকটা নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত। প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস। এই 2 রাকাত করে 4 রাকাত, 12 রাকাত, যে যত বেশি পড়বেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি চাইলে কিন্তু মুহররমের 10 তারিখ মঙ্গলবারে কিন্তু সন্ধ্যাতেও এটা করতে পারেন। আর যদি দিনে করেন তাহলে আপনারা কি করবেন, ওই যে 10 তারিখ তার মানে বুধবারে মাগরিবের আগে এটা করে ফেলবেন। ফজিলতের দিক দিয়ে বলছি, ইবাদ আমলের যে একটা বরকত, সে বরকতের দিক দিয়ে বলছি।
পারবেন করতে? ইনশাআল্লাহ। এই একটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো আপনার এক জনৈক ব্যক্তি হযরত আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন, এক জনৈক ব্যক্তি বেঈমানদের কাছে কি ছিল, ইহুদিদের কাছে বন্দী ছিল। তো মহরমের 10 তারিখে আমি ফজিলত বোঝানোর জন্য বলছি, মহরমের 10 তারিখে তিনি কি করলেন, ওই বেঈমানদের হাত ফসকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তো তারা টের পেয়ে গেলেন, তাকে আবার ধরার জন্য, তাকে বন্দি করার জন্য তারা যখন পায়তারা শুরু করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই মহরম আশুরার বরকতের উপলক্ষে, আশুরার ইজ্জতে তুমি আমাকে এই বেঈমানদের হাত থেকে রক্ষা করো। তখন আল্লাহর কি কুদরত দেখেন, ওই লোকটা আল্লাহর প্রিয় ছিলেন। ওই জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি সঙ্গে সঙ্গেই সকল বেঈমানদের চোখগুলো কানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে। জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি, ওই বেঈমানদের, তার দুশমনদের চক্ষু অন্ধ হতে দেরি হলো না। বেঈমানদের চক্ষু যখন অন্ধ হয়ে গেল, তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। চলে যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, আমাকে তুমি এমন বড় বিপদ থেকে উদ্ধার করেছো, রক্ষা করেছো, আমি আজকের এই দিনে রোজা রাখবো। কি করব? আমি আপনাদেরকে আবারও বলে দেই, আমাদের রমজান মাসে রোজা রাখা হলো আমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজার পরে সবচেয়ে বড় বরকতের রোজা হলো এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় নেয়ামতে পরিপূর্ণ রোজা হলো এই মুহররমের 10 তারিখের রোজা। এটা ইহুদিরা রেখেছে। আমার নবী বলেছেন, আমরা ইহুদিদের মতো করব না। কার মতো না? ইহুদিদের মতো। আমরা ইহুদিদের মতো করব না। আমরা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। আসছে সামনে মঙ্গলবার এবং বুধবার। সোমবারে রাত্রে সেহরি খাবেন, তাহলে মঙ্গল এবং বুধ 2টো রোজা হয়ে যাবে। ওই জন এক ব্যক্তি বন্দী রইল, ইহুদিদের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক, এই আশুরার দিনের ফজিলত অবর্ণনীয়, এই মুহররমের 10 তারিখের বরকত অবর্ণনীয়। এই দিনের খাতিরে তুমি আমাদেরকে এই খবিসদের হাত থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই খবিসদের চক্ষু অন্ধ হয়ে গেল। তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো। রোজা রাখার পরে এবার তিনি কি করলেন, দিন শেষ হয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ওই মানুষটার ইফতারির কোনো ব্যবস্থা ছিল না। ইফতার দেওয়ার মতো কেউ ছিল না। ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা এসেছিল, কি তা প্রমাণ করেছে তন্দ্রা অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে রইলেন। তিনি চক্ষু বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নূরানি ফেরেশতারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসছেন, কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন। তিনি শুয়ে গেলেন। তন্দ্রা মানে কি জানেন? ঘুমের পূর্বাভাস, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয়। এবার তিনি দেখতে পাইলেন স্বপ্ন যুগে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নুরানি ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো, ইফতার নিয়ে আসলো। তিনি ইফতার করতেছে, করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দ্রা ভেঙে গেল, ঘুম ঘুম ভাবটা চলে গেল। তিনি সত্যি সত্যি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মালিক, তোমার নিয়ামতে তো মধুময়, তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না, তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না। তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত নয়, জান্নাতি নিয়ামত খেয়ে তিনি পরিপূর্ণ হয়ে গেছে। কি আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, ওই লোকটা সেই দিনের পরে আরো 20 বছর পৃথিবীতে জিন্দা ছিল, কিন্তু তিনি 20 বছরে আর একবারের জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি। মৃত্যু পর্যন্ত ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মুহররমের 10 তারিখে ইফতার করার পরে 20 বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন, কিন্তু পৃথিবীতে একদিনও ওনার কোনো আর খাবারের প্রয়োজন হয়নি। তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করব?
এই মহরমের 10 তারিখে আমরা কোরআন তেলাওয়াত করব, মহরমের 10 তারিখে আমরা রোজা রাখবো, বেশি বেশি করে নামাজ পড়বো, দান সাদকা করবো। আরেকটা আলোচনা করব জি ইনশাআল্লাহ। আরেকটা আলোচনা করব, বিরক্ত হবেন? জি না। এটা আমি যেহেতু সামনে মহরমের 10 তারিখ, আমার কাছে অলরেডি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার কাছে অনেকেই দোয়া চেয়েছে। কি চেয়েছে? দোয়া। এবং মহরমের 10 তারিখে আমি প্রোগ্রাম করি, বিশেষ করে প্রোগ্রামে আমার সাথে অনেকেই আপনার মানে কি জানি বলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমার কথা হলো যে টাকা দিয়ে যুক্ত থাকতে হবে, বিষয়টা এমনটি নয়, প্রেম দিয়েও কি করা যায়? যুক্ত থাকা যায়। যুক্ত থাকা যায়। আমি দিতে পারবো না, সমস্যা নাই। আমাদের হুজুর কি করতেছে, আসর উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে, আমরা সবাই সম্মিলিতভাবে অ্যাটেন্ড করব। এটাও কিন্তু একটা অনেক বড় একটা নেয়ামতের বিষয়, এটাও কিন্তু ইমানি চেতনার একটা বিষয়। ঠিক না? ঠিক। ইরাকের রায় শহরের বাদশা মহরমের 10 তারিখে আমাদের কাছে অনেক সাহায্যকারী আসলে আমরা ফিরাই দেই না, আমাদের মাঝে আমরা বিরক্ত বোধ করি, আছে না নাই? আছে। ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ভিক্ষুক এসে হাত পাতলো মহরমের 10 তারিখে। উনি তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাড়াইয়া দিল। তাড়াইয়া দেওয়ার পরে সাহায্য যিনি প্রার্থনা করতেছেন, সাহায্য যিনি চেয়েছেন, ওনার মনের মধ্যে একটু কষ্ট লাগলো। ওনার মনের মধ্যে কষ্ট লাগলো। এই দৃশ্যটা দেখতে পেয়েছে একজন খ্রিস্টান। কে দেখেছে? খ্রিস্টান। একজন খ্রিস্টান এই দৃশ্যটা দেখলো। খ্রিস্টান দেখে দেখে তাকে ইশারা করলো, সে তার কাছে গেল, ইচ্ছে মতো তাকে দান করে দিল। দিন শেষ হয়ে গেল, রাত্র যখন ফুরিয়ে গেল, এবার ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি গভীর রজনীতে স্বপ্ন দেখলেন। এত সুন্দর আশ্চর্যজনক বালাখানা দেখা যায়, তার মানে তিনি জান্নাতের গেইটে। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখে তিনি অত্যন্ত সুন্দর যেটা দেখেছে এটা হলো জান্নাত। তিনি দেখতে পাইলেন ওই যে জান্নাত, কিন্তু প্রবেশ করতে চায়, প্রবেশ করার কোনো সুযোগ নাই। এবার ওনাকে জানিয়ে দেওয়া হলো, এই যে তুমি যেটার সামনে দাঁড়িয়ে আছো এটা হলো জান্নাত, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল। আহারে বাদশা, তোমার মধ্যে কত অহংকার ছিল, তোমার মধ্যে কত আত্মগরিমা ছিল, এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি ওই ভিক্ষুককে নির্মমভাবে তাড়িয়ে দিয়েছো। আমার আল্লাহ রাগ হয়ে গেল। ঠিক এই মুহূর্তেই একজন খ্রিস্টান তাকে দান করলো, এই জান্নাত ওই খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল। এবার কি করলেন? ওই ইরাকের রায় শহরের বাদশা সেই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি কি করবে চিন্তা করে খুঁজে পায় না। এবার এমন করতে 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 সকাল যখন হলো, 1 লক্ষ দিরহাম নিয়ে, কয় লক্ষ? 1 লক্ষ। আরো জোরে। 1 লক্ষ। এখন আমাদের মধ্যে এমন মুসলমান আছে না নাই, আগে বিশ্বাস করে না, কিন্তু পরে যখন রেজাল্ট দেখে তাকে কিন্তু হাতছাড়াও করতে চায় না। আমরা বাঙালি কিন্তু এরকম, বিশেষ করে এই যুগের মানুষ। আগের তারার খবর তো কইতে পারতাম না, কারণ আগে তো আমি আইছি না। ঠিক না ভাই? এবার কি করলেন? 1 লক্ষ দিরহাম নিয়ে ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। তোমাকে আমি 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে তোমাকে আল্লাহ যেই বাজেট দিয়েছে, সেই বাজেটটা তুমি আমার নামে কি করে দিবা? লিখে দিবা, আমাকে দিয়ে দিবা। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে, হায় রে বাদশাহ, তুমি কি মনে করেছো তুমি চালাক? এই স্বপ্ন তো আমিও দেখেছি। তুমি 1 লক্ষ দিরহাম নয়, গোটা পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও, আমি ওই জান্নাতের একটা চৌকাঠও তোমার কাছে বিক্রি করব না। তুমি সাক্ষী থাকো, আমি তোমার সামনে মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহররমের 10 তারিখ এত বড় নিয়ামত। আমি অনেক তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোগাড় করার তৌফিক দিয়েছে, কিন্তু এটা তো স্টেজ প্রোগ্রাম না, এটা আমাদের মাদ্রাসার একটা প্রোগ্রাম, ছোটোখাটো একটা প্রোগ্রাম। যদিও উপস্থিতি ছোট, কিন্তু আমি এটাকে কখনোই ছোট করে দেখি। এটা আমি মনে করি এটা আমার একটা পুঁজি হয়ে গেল। কি হয়ে গেল? আপনাদেরও একটা কি হয়ে গেল? পুঁজি হয়ে গেল। পুঁজি ছাড়া কিন্তু রুজি করা যায় না। যায়? আপনি পুঁজি ছাড়া কিন্তু ওপারে কিন্তু কোনো কিছু চাইতে পারবেন না। কি কোনো কিছু চাইতে হলে কি আগে বিনিয়োগ করতে হয় না? এটা কিন্তু আমরা বিনিয়োগ করলাম আজকে। কি করলাম? কি করলাম? এই মুহররম মাসের 10 তারিখের দানের ফজিলত দেখে, কি দেখে? দানের ফজিলত দেখে খ্রিস্টান পর্যন্ত কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এখানে সবচেয়ে বড় সেন্সিটিভ একটা বিষয় হলো, এটা কিন্তু আমাদের আরবি বছর শুরু। মুহররম দিয়ে কি শুরু?
বাংলা শুরু বৈশাখ দিয়ে। আপনারা দেখেন আমাদের দেশের মুসলমান কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। বৈশাখ যখন আসে পান্তা ইলিশ নিয়ে বটতলিতে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আরো জোরে বলেন। যায়। কিন্তু ওটা কি জায়েজ? ওটা জায়েজ নাই। না। এটা বলে নাজায়েজ বললেন কেন হুজুর? নাজায়েজ বলছি, বৈশাখের তো দোষ নাই। না। বৈশাখকে ব্যবহার করে যে নোংরামি হয় এজন্য সেটা আমাদের জন্য কি হয়ে গেল? নাজায়েজ। নাজায়েজ হয়ে গেল। আমাদের ইংরেজি বর্ষ শুরু হয় কি? জানুয়ারি দিয়ে। কি দিয়ে? জানুয়ারি। আরো জোরে। জানুয়ারি। আরবি শুরু হয় কি দিয়ে? মুহররম। মুহররম দিয়ে। কিন্তু মুহররমের খবর আমাদের নাই। কিন্তু আমরা মুসলমান। কি মুসলমান। এই মুসলমানিত্ব দিয়ে কি সফলতার ধার প্রান্তে যাওয়া যাবে? জি না। যাবে না। সম্মানিত উপস্থিতি, একটি বছর যে চলে গেল, কি হয়ে গেল? চলে গেছে। আপনার জীবন থেকে কিন্তু 365টি দিন চলে গেছে। আপনার ওপারে গিয়ে হিসাব করার আগে আপনার এপারেই হিসাব করা উচিত। কি করা উচিত? হিসাব করা উচিত। ওখানে গিয়ে হিসাব করার আগে আপনাকে আমাকে এখানেই হিসাব করা উচিত। একটি বছর কিন্তু আপনার জীবন থেকে পার হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আপনি আমি কি করতে পেরেছি সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই জন্য আমরা 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্যায়ন করব। একটা হলো কি জানেন? মৃত্যুবরণ করার আগে আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করব। অসুস্থ হওয়ার পূর্বে আমরা আমাদের সুস্থতাকে মূল্যায়ন করব। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে মূল্যায়ন করব। কথা কি বুঝতে পারছেন? জি। আমরা অবসর, সময়কে মূল্যায়ন। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ব্যস্ততায় ঢোকার আগে আমরা কি করব? অবসর সময়। অবসর সময়, ফ্রি টাইমটাকে আমরা মূল্যায়ন করব, কাজে লাগাবো। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। এই কাজগুলোকে আমাদের করা দরকার কিনা? সম্পত্তি যার আছে, অর্থ যার আছে, সেটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। লাগাতে হবে। আমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। অবশ্যই। কথা কি বুঝতে পারছেন আমার? জি। হ্যাঁ, জি। মরার আগে কাকে? জীবনকে, হায়াতকে। হায়াতকে। আপনি মরে গেলে তো কিছু করতে পারবেন না, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য জীবন থাকতে আপনাকে আমাকে সব করতে হবে। করতে হবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক। আরো জোরে। ঠিক। তাহলে আমরা অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থ সময়কে কাজে, লাগাতে হবে। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে। লাগাতে হবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক। সম্পত্তি আমাদের শেষ হয়ে যাওয়ার আগেই এই সম্পত্তিকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে খরচ করতে হবে। করতে হবে। এগুলো হলো বুদ্ধিমান, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, বিবেকবান মানুষ যারা, তাদের কর্ম হলো এই কর্ম। ঠিক না ভাই? ঠিক। ঠিক। আমাদেরকে এগুলো মনে রেখে চলতে হবে, আমাদেরকে এগুলো মাথায় রেখে চলতে হবে। আমার অনেক আলোচনা আসবে অনলাইনে, ধারাবাহিকভাবে প্রোগ্রাম করব। আমি অনেক আলোচনা আসবে, বিভিন্ন তথ্য আমি আশুর উপলক্ষে, কারবাল উপলক্ষে আপনাদেরকে দিব। অনলাইনে চোখ রাখবেন, চোখ রাখলেই নতুন নতুন তথ্য পাবেন। তবে এবছর আমি গত 22 তারিখে একটা প্রোগ্রাম করে আসছি, বিশাল প্রোগ্রাম। এটা অনলাইনে যারা লাইভে ছিল তারা দেখেছি। ওখানে যাওয়ার পরে তারা আমার জীবনেও এই বিষয় কেউ দেয় নাই। আমাকে তারা বিষয় দিয়েছিল, হুজুর 61 হিজরির পরের ইতিহাস বলেন। 61 হিজরির পরের ইতিহাস বললে তো ইয়াজিদ বাহিনী, তার পুরো ঘটনা বলতে হবে। পরে আমি সেই বিষয়টার উপরে মুক্তাসারভাবে আলোচনা করছি। তা আমার খেয়াল আছে আমি এই আশুরার যে বাকি প্রোগ্রামগুলো আছে, আমার পুরো মুহররম মাসটাতেই ফাঁকে ফাঁকে প্রোগ্রাম করতে হবে, গ্যাপে গ্যাপে প্রোগ্রাম নিয়ে রাখছি। তো এই প্রোগ্রামগুলোতে আমি এই তথ্যগুলো, ব্যতিক্রম তথ্যগুলো আমি তুলে ধরবো। এই জন্য, কারণ এখন এই বর্তমানেই প্রেক্ষাপটে এসে, বর্তমান সময় এসে অসংখ্য মানুষ কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছে। কি হারা হয়ে যাচ্ছে? ঈমান হারা। আচ্ছা, আপনারা বলেন ইয়াজিদকে নিয়ে কি আলোচনা করার কিছু আছে? না। ইয়াজিদকে নিয়ে যদি আমরা করি তাহলে পুরোটাই হবে সমালোচনা। কারণ সে আলোচনার জায়গায় নাই, তো সে আলোচনার জায়গা থেকে অনেক আগে বের হয়ে গেছে। ইয়াজিদের কাছে সব কিছু স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি। ইয়াজিদকে নিয়ে আলোচনা করার কিছুই আরে জোরে। আর হোসাইনকে নিয়ে আলোচনা শেষ নাই। ইয়াজিদকে নিয়ে আলোচনার কিছু নেই, আর ইমাম হোসাইনকে নিয়ে আলোচনার শেষ নাই। ঠিক না বে? ঠিক। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ইমাম হোসাইনকে নিয়ে যত বেশি আলোচনা করবেন, জানবেন, শুনবেন, ততই আপনার ঈমান কি হবে? আপনার মজবুত হবে। কারণ ইমাম হোসাইনকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। কি আপনার আমার জন্য ফরজ। ইয়াজিদ এবং তার বাহিনীকে অন্তর থেকে, ভিতর থেকে, বাহির থেকে ঘৃণা করা, এটা আমাদের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? এটাকে আমরা ফরজ মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা রাসূলের সৈনিক রয়েছে আমরা। কথা কি বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান।
মসজিদে নববী একটা পবিত্র জায়গা না? জি কথা কয় না কেন? জি। মদিনার হেরেমের ভিতরে যেখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে এক রাকাতে। কয় রাকাতে? আরো জোরে। এক রাকাত নামাজ পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, যদি বেশি লং করে পড়ে 2 মিনিট। 2 মিনিটের বেশি কোনো মুসল্লি নামাজ এক রাকাত পড়ে না, 1-1.5 মিনিটেই শেষ। ম্যাক্সিমাম এখনকার যুগের যেই মুসল্লি বেরিয়েছে ঠুকুর ঠাকুর ঠুস করে শেষ দাদে, আর আবার ঠুস করে উঠে যায়, কি পড়ছে না পড়ছে ওরা জিজ্ঞেস করলে বলতে পারে না। এখনকার যুগের পরীক্ষার্থীদের দশা। ওই দিন দেখলাম টিভিতে দেখাইছে, কি জানি বলে, কোন টিভিতে জানি মনে নাই, এগুলো আসলে চোখের সামনে এসে পড়ছে। মানে ওপেনলি আপনার ওই যে কচুয়ার দিকে ওপেনলি টিচাররা সহযোগিতায় বই খুলে খুলে লেখছে। সাংবাদিক তো চালাক, সাংবাদিক যখন বের হওয়ার পরে বলছে তুমি কি পরীক্ষা দিয়েছো, বার কত, কয় 100%, কয় 2 নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো। বলে আমার তো মনে নাই, মাত্র হল থেকে বের হয়েছে। তারপরে আরেকজনকে প্রশ্ন করছে যে তোমার 3 নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো, কয় মনে নাই, মাত্র আসছে হল থেকে। আরেকজনকে প্রশ্ন করছে, এইভাবে করতে করতে সবারই মনে নাই। ঠিক হুসাইনেরকে বাদ দিয়ে যারা ইয়াজিদের প্রেমে পড়বে তাদের অবস্থাও তেমনই, ঠিক না? ঠিক। আরো জোরে। এই যে মনে নাইটাই মনে থাকবে, আর কিছুই মনে থাকবে না। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে 3 দিন। কয় দিন? জিল হজে চাঁদের 3 দিন। এই মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, নারীদেরকে ধর্ষণ করা, যত ধরনের নোংরামি আছে সবগুলোকে 3 দিনের জন্য বৈধ বলে ঘোষণা দিয়েছে। ইয়াজিদের কাছে গেলে আপনি শুধু কি পাবেন? ইয়াজিদের কাছে গেলে আপনি নোংরামি ছাড়া আর কিছুই পাবেন না। আর ইমাম হুসাইনের কাছে গেলে প্রেম, ভালোবাসা আর আদর্শ ছাড়া কিছুই, ঠিক না? ঠিক। আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এবে হুসাইনি মুসলমান আছে না নাই? আরো জোরে। নিজের পিসাব দাবি করে, ইয়াজিদ রে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কর। কেমন অভিশপ্ত মানুষ! আর যারা সামনে বৈশা রয়েছে ওরাও কত অভিশপ্ত মানুষ। ইমাম হুসাইনকে বাদ দিয়ে, আহলে বাইতকে বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করছে, হযরত বলতেছে। আবার কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নামাজ পড়তো প্রতিদিন। আপনি 100 রাকাত না, দৈনিক 500 রাকাত নামাজ পড়লে লাভ হবে কি যদি আপনার ইমান মজবুত না হয়? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? বিস্তারিত অনলাইন থেকে আপনারা ঘরে বসে বসে সহি আরাম করে শুনবেন আর তথ্যগুলো সংগ্রহ করবেন। বিশেষ করে আমি আবারও বলছি, আপনারা বেশি বেশি করে মহরম উপলক্ষে দান করবেন, মানুষকে খাওয়াবেন, ঘরে একটু মিলাদ পড়াবেন, দোয়া করাবেন। দোয়া যদি নিজের ঘরে না পড়াইতে পারেন তাহলে আপনার পছন্দের আলেম যেখানে আছে তাকে দিয়ে দোয়ার আয়োজন করাবেন। এমনি করে করে আমার কথা হচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে আপনারা এই কাজগুলো একটু করার চেষ্টা করবেন। যারা রোজা রাখবে আশুর উপলক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করবেন, অসুস্থ মানুষকে সেবা করার চেষ্টা করবেন, এতিম অনাথদের মাথায় হাত বুলিয়ে দিবেন। এগুলো অনেক ফজিলত। আর আমি তো আপনাদেরকে পাই টু পাই বলেছি, এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা উপলক্ষে মহরমের 10 তারিখে এক একটা নিয়ামত দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, দুরুদ, জিকির, মিলাদ সব কিছু আমরা করব। পবিত্র আশুরাকে ভালোবাসে, ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে, পবিত্র কারবালাকে স্মরণ করে আল্লাহ যেন আমাদেরকে পুরো জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমরা এখনই মোনাজাত করব। আপনারা সকলের আপন স্বজনকে স্মরণ করে আপনারা একটু দোয়া করবেন। কারণ আটলান্টিক মহাসাগরে পড়লে একজন মানুষ যেভাবে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কাউকে খুঁজে না পাইলেও কিন্তু সে সাহায্য করার মতো কোনো প্রার্থীকে খুঁজতে থাকে, ঠিক কবরবাসীদের অবস্থাও কিন্তু এরকম। সে শুধু জীবিত মানুষদের কাছ থেকে কি চায়? সে শুধু সাহায্য চায়, উপটৌকন চায়, হাদিয়া চায়। কিন্তু আমরা তো হাদিয়া নিতে জানি, দিতে জানি না। আমরা হাদিয়া নিতে জানি, দিতে জানি না। বলে হুজুর এটা তো ফেসের কথা কইছেন, অনেকে আবার পেজ ধরতে পারে। আমরা তো সবাই হাদিয়া নেওয়ার পক্ষে, দেওয়ার পক্ষে তো কেউ নেই। বলে হুজুর কেমন? আপনার পুরো দেহটা জুড়ে হাদিয়া আপনি গ্রহণ করছেন। বাবা মার কোলে পিঠে করা যে পরিশ্রম আপনার পিছনে দিয়েছে, এটাই তো আপনার জন্য বড় হাদিয়া। কিন্তু আপনি রিটার্ন তাদেরকে ফিডব্যাকটা কি দিয়েছেন? আপনি তাদের জন্য রিটার্ন করেছেন কি? করেছেন কিছু? বা মা যদি একটু ডাক দিয়ে একবারের বেশি 2বার ডাকতে আপনি বিরক্ত হয়ে যান,
মা যদি একবারের বেশি দুইবার কিছু চায় আপনি বিরক্ত হয়ে যান, বাবা যদি আপনার কাছে টাকা চায় আপনি বিরক্ত হয়ে যান, কিন্তু বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সন্তানের সম্পদ না শুধু, সন্তানের উপার্জিত সম্পদ না শুধু, প্রত্যেকটা সন্তান সহ তার বাবার সম্পদ। হাদিস শরীফ তো বুঝে নাই রে। তার মানে আমি কি বাবার সম্পদ না? কথা কয় না। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি, কারণ এই মুহররম মাসে পিতামাতাকে অনেক সন্তানরা পিতামাতাকে কষ্ট দেয়। এই কষ্ট কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসবে, জীবনে কখনোই আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনাকে আল্লাহ রাসূলের গোলামির পাশাপাশি আপনার সবচেয়ে প্রিয় হলো মা এবং বাবা। ঠিক কিনা বলেন? একজন এক ব্যক্তি এসে নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত অর্থ না শুধু, তোমার উপার্জিত অর্থ না। আমি আপনাদেরকে আসলে এটা আমি অহংকার করে বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সে হাদিস শরীফ যেদিন জানতে পারলাম সেদিন আমার পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্যতিক্রমী একটা মানুষ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনের যত উপার্জন সবগুলো কিন্তু মা বাবার কাছে। সুবহানাল্লাহ। আমি এই যে প্রোগ্রামে যাই, জুমাতে যাই বা যেখানে যাই, দিনের কাছে যে হাদিয়াটুকু পাই ঘরে ঢুকে আগে মার হাতে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। আমার যখন প্রয়োজন হয় মার কাছ থেকে খুঁজে তারপরে নেই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি করলাম, আমি একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করেছি। যদিও গায়ের চামড়া দিয়ে মা বাবার জুতা বানাই দিলে কি হবে না, ঋণটা শোধ হবে না। কিন্তু কোনো পিতামাতা পৃথিবীতে সন্তানের গায়ের চামড়া কেটে মারে জুতা বানাই দিবে, এটা কোনো মা কোনো দিন চাইবে না। মা সন্তানের সব কষ্ট নিজে নিয়ে যেতে চায়, কিন্তু সন্তান কষ্ট পাক এটা কখনোই চায় না। এটা কি চায়? আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই মুহররম মাসে আপনাদেরকে বলে যাই, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আপনারা তাদের জন্য একটু বেশি বেশি করে তাদেরকে একটু ভালোবাসবেন, তাদেরকে একটু মায়া করবেন, তাদের জন্য পছন্দ মতো কিছু কিনে নিয়ে আসবেন। আর যাদের কপাল পুড়ে গেছে, মা নাই বাপ নাই, কি বলবো, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই, এমন যারা আছেন তাদেরকে বলবো, আর যদি কিছু করতে না পারেন ও আশুর উপলক্ষে মা বাবার জন্য যদি পারেন দান সদকা করবেন, যদি পারেন একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করবেন, যদি পারেন একটা কোরআন খতমের আয়োজন করবেন। কিচ্ছু পারি না হুজুর, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, তাহলে আপনাকে বলবো প্রত্যেকটা জুমার দিনে জুম্মার নামাজ পড়ে বাবা মায়ের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে আসবেন।